দ্বীনের তিনটা স্তর সম্পর্কে বলা হয়েছে। একটা হলো কি, যেমন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আপনারা জানেন তো হাদিসটা, তাই না? ঘটনাটা হয়তো অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, তবে গুরুত্ব দিয়ে পড়াটা অন্য ব্যাপার। গুরুত্ব দিয়ে পড়লে ঠিকই বলতেন যে পড়েছি, এমনি হয়তো রিডিং পড়েছেন, এটা হয়তো হাদিসের কোনো একটা বইতে, বুখারীতে বা অন্য কোথাও পড়েছেন। এর উপরে একটা বিস্তারিত কমেন্টারি বুক আছে, এদেশে প্রিন্টেড। আপনারা কি জানেন কে লিখেছে? জি, আমি অডিয়েন্স থেকে জানতে চাচ্ছি। জি, যে দেশেরই লোক হোক, নামটা কি? ডক্টর জামাল জারাবোজো। যাই হোক, খুব চমৎকার একটা কমেন্টারি বুক, এত সুন্দর লিখেছেন তিনি, যে কেউ পড়ে আসলে দ্বীনের সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেতে পারে। এখানে ঈমান সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন ঈমানের কয়টার উপর এখানে বলা হলো? 4টার উপর। এবার 6টার উপর, সরি, ঈমানের 5টা রকম আছে কোরআনের মধ্যে, আর পূর্ণাঙ্গ 6টা রকম আছে এই হাদিসের মধ্যে। ইসলাম সম্পর্কে যখন বলা হলো, তিনি উত্তরে বললেন কি, ইসলামের 5টা রকম দিয়ে তার সংজ্ঞা দিলেন। ইসলাম এখানে চলে আসলো। এরপরে একদম কমপ্লিট মুসলমান হওয়ার যে স্তর, সেটা কি? সেটা হচ্ছে ইহসান, দারাজাতুল ইহসান। দ্বীনের 3টা মারাতেবের একটা হলো, শেষটা হলো মারাতেবুল ইহসান। ইহসানের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। ইহসানের সংজ্ঞাটা আমাদের খুব জানা প্রয়োজন। অনেকে মনে করেন যে দ্বীনের মৌলিক বিষয় জেনে ফেললাম, ইহসানটা হলে ভালো, না হলে অসুবিধা। কিন্তু এখানে কিন্তু ইহসানটাকে মুস্তাহাব হিসাবে উপস্থাপন করা হয়নি। দ্বীনের শ্রেষ্ঠ স্তর, ঠিক আছে, সবাই হয়তো সেখানে যেতে পারবেন না, সেটাও হয়তো বা একটা বাস্তবতা, বাট এটা কিন্তু কোনো অপশনাল বিষয় নয়। ইহসানের যে স্তরটা এখানে তুলে ধরা হয়েছে হাদিসে জিবরিলের মধ্যে, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার কাজের ডিগ্রিটা যদি আপনি একটু উপরে নিতে চান, এর কোয়ালিটি যদি আপনি আরো বাড়িয়ে দিতে চান, তাহলে ইহসানের এই ফর্মুলা বা এই মেথোডোলজি আপনাকে ফলো করতেই হবে। সেটা কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি আল্লাহকে দেখছেন, অথবা মিনিমাম স্ট্যান্ডার্ড হতে হবে যে আপনি আল্লাহর ভিজিলেন্সের মধ্যে আছেন, মুরাকাবার মধ্যে আছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহু আকবার। আসলে মুসলিম উম্মাহ কি এটা ভাবে? এই বোধ, এই সেন্সটা কি আমাদের মধ্যে কাজ করে? যদি কাজ না করে, তাহলে আল্লাহ থেকে দৌড়াবো কি? ইয়া সালাম। প্রিয় ভাইরা, আল্লাহ যদি আমাদেরকে সত্যি দেখে থাকেন বলে আমাদের বিশ্বাস হয়, যেমন এখানে নিশ্চয়ই এখানে সব বিল্ডিংয়ে কিন্তু সিসি ক্যামেরা আছে, তাই না? এখানে আছে। ফলে মানুষ কিন্তু মানে ক্রাইম করা তো দূরে থাক, অসামাজিক কাজও করতে কিন্তু মানুষ সাবধান থেকে না, এমন কিছু করা যাবে না, কারণ এটা রেকর্ড হয়ে যাচ্ছে বা অন্যরা দেখে ফেলছে যারা এটাকে চেক করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ক্যামেরাগুলোকে আরো শক্তিশালী না? আর আল্লাহ তো ক্যামেরায় লাগে। সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সবকিছু দেখেন, কোনো কিছুই আল্লাহ দেখার বাইরে নেই। এটা আমাদের ইমানের পার্ট না? আল বাসীর আল্লাহর একটা সুন্দর নাম এবং সুন্দর গুণ। তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে আল্লাহ তার যে নামটা উল্লেখ করেছেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে অথবা সুন্নাহয়, সেটার প্রতি বিশ্বাস থাকা এবং তার অর্থের প্রতিও ঈমান রাখা, এটা ঈমানের অংশ। কিন্তু আসলে কি আমরা যখন কোনো পাপ করি, এটা কি আমরা ভুলে যাই কেন যে আল্লাহ দেখছেন? আচ্ছা, পাপ না হয় ভুলে হয়ে গেল, তওবা করি না কেন? কেন ইস্তেগফার করি না? কেন নিজেকে পাপ মুক্ত করার যে সুন্দর মেথড ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা কেন আমরা ফলো করি না? প্রিয় ভাইরা, এই জায়গাগুলো সংশোধন না হলে আল্লাহর দিকে দৌড়ানো সম্ভব হবে না। আল্লাহর দিকে দৌড়ানো সম্ভব হবে না। যাই হোক, আমাদের এই পয়েন্টটা ছিল ঈমানকে বুঝতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে, তাওহীদকে বুঝতে হবে। কারণ এই বোঝার কথাই কোরআনে বারবার বলা হচ্ছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে নাও
যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, জানার বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম একাধিক আলোচনায়। জাস্ট আরেকটা কথা বলি, সেটি হচ্ছে জানাটা হচ্ছে একটু নো, আর যেটা আমরা জানি সেটা হচ্ছে জ্ঞান, নলেজ। আরবিতে বলা হয় ইলম, নলেজ। মনে রাখবেন ইলম আরবিতে ইয়াকিনেরও ফায়দা দেয়। ইয়াকিন বলতে বলা হয় এমন একটা জ্ঞান যেটা দ্বারা প্রত্যয় আসে, কনফিডেন্স আসে, যেটা দ্বারা সত্যকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে জানতে পারি, সেটা হলো নলেজ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই মুসলিম জাতির মধ্যে জ্ঞান নয় এমন কিছুকেও আমরা জ্ঞান মনে করি, জ্ঞান নয় এমন কিছুকেও আমরা জ্ঞান মনে করি। জ্ঞান নয় এমন কিছুকে জ্ঞান মনে করলে সেটা কি জ্ঞান হবে? যাই হোক, আসলে আমরা আলোচনা করছিলাম তো, আমার সামনে আছেন ভাইয়েরা, যেহেতু ব্রাদার্সদেরকেই সরাসরি সম্বোধন করা হচ্ছে, তবে অবশ্যই সিস্টারদের কথা আমরা ভুলে যাইনি। আমাদের সিস্টাররাও আমাদের আন্দোলনের সাথে আছেন এবং তাদের প্রতিও একই বক্তব্য থাকবে, একই সম্বোধন থাকবে। যাই হোক, ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা আলোচনা করছিলাম জ্ঞান বলতে কি বোঝায়। জ্ঞান অবশ্যই সত্য নির্ভর হতে হবে, জ্ঞান মানে অথেন্টিক তথ্য হতে হবে, অথেন্টিক ইনফরমেশন হতে হবে। ইনফরমেশন যদি অথেন্টিক না হয় তাহলে কেউ সেটাকে জ্ঞান হিসাবে মনে করলেও জ্ঞান হবে না। এটা যেমন ধরেন সায়েন্সের কোনো তথ্য যদি আমরা ধরেই নিই, অথবা একজন ব্যক্তি যেমন যে কোনো একটা জিনিস সম্পর্কে একটা ধারণা পেশ করলো, বা অ্যাস্ট্রোনমি সম্পর্কে সে একটা ধারণা পেশ করলো, সেটা যদি বাস্তব এক্সপেরিমেন্টে প্রমাণিত না হয় তাহলে সেটাকে কেউ সত্য বলবে না, তখন জ্ঞানটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আমরা দেখি সায়েন্টিফিক তথ্যের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট বেসড বিষয়গুলো অনেক সময় আগে একরকম ছিল, পরে আরেক রকম। বিষয়টা আসলে মানে তাদের এক্সপেরিমেন্টে আগে যেটা ছিল, পরের এক্সপেরিমেন্টে সেটা ধারণাটা পাল্টে যাওয়ার কারণে এটা হয়েছে। যাই হোক, এগুলো হয়তো কম্পারেটিভ নলেজ, কিন্তু যখন প্রমাণিত হয় যে আগের তথ্যটা সত্য নয়, তখন সেই অসত্য জ্ঞানটা আর জ্ঞান থাকে না। ইসলামের ক্ষেত্রে আনফর্চুনেটলি দেখা যাচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ আছে, আর ভিত্তিহীন অনেকগুলো ধারণাও আছে। ভিত্তিহীন ধারণার ভিত্তিতে যদি আমরা কোনো আমল করে থাকি, যদি আমরা আল্লাহ সম্পর্কে কোনো ধারণা পোষণ করে থাকি, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো ধারণা পোষণ করে থাকি, তাহলে সেটা কিন্তু জ্ঞান নয়। কারণ ইসলামে দলিল ছাড়া কোনো বক্তব্য দেওয়া যায় না। ইসলামে দলিল ছাড়া কোনো কিছু মনে করাও যায় না। সেটা চাই আকীদার ক্ষেত্রে হোক, আকীদা আর ঈমানের ক্ষেত্রে একই। অনেকে হয়তো প্রশ্ন করেন যে আকীদা জিনিসটা কি বুঝি না। আসলে ঈমানের যে ফিল্ডটা, এটাই হচ্ছে আকীদার ফিল্ড। অতএব এই আকীদার ক্ষেত্রে যেমন আল্লাহ সম্পর্কে আমরা যদি কিছু অ্যাজাম করি, কিছু বলি, কিছু ধারণা করি, কিছু বিশ্বাস করি, সেখানে দলিল লাগে। আল্লাহ তার নিজের সম্পর্কে যা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে যা বলেছেন, এর বাইরে আর কোনো কিছু বানিয়ে বলা যাবে না। একই অবস্থায় আমাদের যে আরো 5টা রকম আছে। দ্বিতীয় রকমটা কি? ফেরেশতাদের প্রতি ঈমান, মালায়েকাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা গায়বী জগতের বিষয়, এখানে বানিয়ে কিছু বলার সুযোগ নেই। তৃতীয় হচ্ছে আল্লাহ গ্রন্থসমূহের প্রতি ঈমান, আসমানি কিতাব, ওহী, ওহী নির্ভর কোনো বক্তব্য ছাড়া আর কোনো কিছু বক্তব্য এখানে পেশ করা যাবে না। চতুর্থ হলো নবী এবং রাসূলদের প্রতি ঈমান। কে সত্যিকার নবী ছিলেন না কে নন, এটা ওহীর আলোকে নির্ধারিত হয়। এখানে আমাদের চয়েস করা, পছন্দ করা, অপছন্দ করার কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা দেখি শেষ নবীকে যারা অস্বীকার করেছেন তারা আসলে চিনতেন, কিন্তু তারা পরবর্তীতে ঈর্ষার কারণে হোক, যে কোনো কারণে হোক, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর স্বীকৃতি দেয় নাই। তাদের এই চয়েসটা ঠিক ছিল না, তাদের চয়েসটা ঠিক ছিল না। আজকের প্রেক্ষাপটে কোনো নবীকে স্বীকার করা, অস্বীকার করা, এটা অভিভিত্তিক হবে এরপরে। কারণ ভণ্ড নবীরা আছে, আবার নবুয়তের দাবি করলেই হবে না, তাই না?
আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে এটা শুরু হয়েছে, আজও আছে। আজও ভণ্ড নবীদের যারা প্রফেসিভ দাবি করে, যারা প্রফিটহুডের দাবি করে অথবা মেসেঞ্জার অফ আল্লাহ, আমি শুনেছি যে বাংলাদেশেও এরকম কেউ আছেন যারা এই মেসেঞ্জারশিপের দাবি করেন, অথচ আমরা জানি না। কিছুদিন আগের একটা ঘটনায় দেখলাম যে এটা আমাদের জানা ছিল যে এখনো ভণ্ড নবীরা আছে, আবার ভণ্ড মাহাদিও আছে। যাই হোক, আমরা বলছিলাম যে এই বিষয়গুলো, এই যে আকীদার বিষয়গুলো, এক্ষেত্রে নিজের মন থেকে ওহীর বাইরে কোনো তথ্য পেশ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে আমলগুলো যেগুলো কোরআন সার্টিফাই করেছে, সুন্নাহ সার্টিফাই করেছে, যেগুলোকে আমরা পিওর ইবাদত হিসাবে গণ্য করি, সেখানেও কিন্তু নিজের মন গড়া কিছু করা যাবে না। এগুলো হচ্ছে মৌলিক কনসেপ্ট। এই কনসেপ্টগুলোতে যদি আমাদের ত্রুটি থাকে, এই ত্রুটি নিয়ে যদি মুসলিম জাতি অগ্রসর হয়, তাহলে তারা সাফল্যের দিশা পাবে না। কারণ তার বেসিক জায়গাটাকে তাকে ক্লিয়ার করতে হবে, বেসিক বিষয়টাকে তাকে কোরআন সুন্নাহ ভিত্তিক এস্টাবলিশ করতে হবে। বরং এটাই হচ্ছে ইসলামকে এস্টাবলিশ করার প্রথম সোপান, যে আপনি তাওহীদকে তার সঠিক কনসেপ্টের উপর এস্টাবলিশ করবেন, ঈমানকে এস্টাবলিশ করবেন, কমপ্লিট ঈমান। এবং ইসলামের যে প্র্যাকটিসটা আছে মৌলিকভাবে, আমরা যেখান থেকে স্টার্ট করি সেখান থেকে সঠিকভাবে আমরা এস্টাবলিশ করলাম। এরপরে দায়িত্ব আসে অন্যান্য ক্ষেত্রে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে আল্লাহর দিকে দৌড়াও কথাটাকে আমরা সার্থকভাবে বুঝতে পারবো এবং আল্লাহর দিকে সার্থকভাবে দৌড়েও আমরা যেতে পারবো। এখানে বেশ কয়েকটা জিনিস আমাদের বিভিন্ন আলোচনা এসে গিয়েছে, তারপরেও আজকের আলোচনায় মনে করি শেয়ার করা দরকার। সেটি হচ্ছে মৌলিক জ্ঞানের পাশাপাশি, এলেমের পাশাপাশি, অথেন্টিক ঈমান এবং ইসলামকে এক্সপ্লোর করার পাশাপাশি কয়েকটা জিনিস আমাদের থাকতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হলো ইখলাস, পাশাপাশি যে জিনিসগুলো থাকতে হবে সিনসিয়ারিটি। ইখলাস মানে হচ্ছে কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্য করা। এটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একাডেমিক ডেফিনিশন হিসেবে গ্রহণ করছি। আল্লাহকে খুশি করার জন্য জীবনের সমস্ত কাজ করা, এমনকি যেটা ফরজ ওয়াজিব নয় এমন কাজও কি আল্লাহকে খুশি করার জন্য করা যায় না? অবশ্যই করা যায়। কিভাবে করা যায়? কেউ কি বলবেন? পৃথিবীর সব কাজ যা আমরা করতে চাই, ইবাদতের বাইরে আমাদের মুআমালা অন্যান্য ক্ষেত্রে, আল্লাহকে খুশি করার জন্য কিভাবে কাজ করা যায়? তার মানে হচ্ছে আল্লাহ নির্দেশিত পন্থায় যদি আমরা আদায় করি, আল্লাহ নির্দেশিত পন্থায় আদায় করলে সব কাজই ইবাদত হয়ে যায়, সব কাজে আমাল সালেহ এর পরিণত হয়। এই জন্যই কিন্তু সূরা আসরের মধ্যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান পোষণ করে। আমরা এই তরজমাটা করি, ঈমান রাখে। অনেকেই শুধু তরজমা করেন ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ঈমান এনে কি কন্টিনিউ করেছে কিনা, এটা কি ম্যান্ডেটরি না? ঈমান এনে কন্টিনিউ করতে হবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান পোষণ করে, অর্থাৎ ঈমানটাকে হোল্ড করে কন্টিনিউয়াসলি, এক সেকেন্ডের জন্য ঈমান হারা হয় না। আর আমাল সালেহ, কারণ ইসলাম আমাল সালেহের একটা কম্প্রিহেন্সিভ ধারণা দিয়েছে আমাদেরকে, এবং সেটা হচ্ছে আমাদের সকল আমল যদি আল্লাহ নির্দেশিত পন্থায় তাকে সন্তুষ্ট করার জন্য আমরা করি, তাহলে সকল আমলই আমাল সালেহ হয়ে যায়। আর যদি আল্লাহকে ইখলাস করতে আমরা ফেল করি, ইফ উই ফেল টু মেইনটেইন ইখলাস, তাহলে কিন্তু আর কোনো আমাল সালেহ হবে না। আর আরেকটা জিনিস আছে যেটা আপনারা বলেছেন, সুন্নাহ ভিত্তিক হওয়া, সুন্নাহ ভিত্তিক হওয়া। এখানে আরেকটা জিনিস একটু জাস্ট ক্লিয়ার করা দরকার আমাদের। একটা হচ্ছে ইখলাস, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করা। এখন কেউ যদি ইখলাস মেইনটেইন করতে ব্যর্থ হন, তাহলে কি হবে? এর কনসিকুয়েন্সটা কি? কাজটা কিন্তু গায়রুল্লাহর জন্য হয়ে যাচ্ছে,
হয় আপনি আল্লাহর জন্য করবেন, আর না হলে গায়রুল্লাহর জন্য করবেন। তাহলে শিরক কমিট করা হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। তবে প্রত্যেক ইন্ডিভিজুয়াল কেসে শিরক হবে কিনা সেটা স্কলাররা দেখবেন। বাট ইখলাস ফেল করলে, বিশেষ করে স্পেশাল ইবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, তারপরে যে কোনো বড় বড় ইবাদত এর ক্ষেত্রে যদি কেউ ইখলাস মেইনটেইন করতে ব্যর্থ হন, সেটা শিরক হয়ে যাবে। কারণ আপনি হয়তো সালাত করবেন আল্লাহর জন্য অথবা অন্যটার জন্য, ইবাদত করবেন হয় আল্লাহ নয় গায়রুল্লাহ। গায়রুল্লাহর ইবাদত করলে কি হবে সেটা? لأن العبادة لا تصرف إلا لله وحده। কারণ ইবাদত শুধু আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। আর কারো ইবাদত করলে সেটা হলো শিরক। কোরআনের ভাষায় সেটা শিরক, হাদিসের ভাষায় সেটা শিরক। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, to follow the sunnah of the Prophet sallallahu alaihi wasallam, the tradition of the Prophet sallallahu alaihi wasallam. আচ্ছা, if anyone fails to follow the sunnah, তাহলে কি হবে? এটা বিদআহ। কমন আরেকটা প্রিন্সিপাল, এটা হলো বিদআহ। ইবাদতের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো আমল কেউ যদি সওয়াবের আশা করে, সেই আমলটা যদি সে অ্যাকর্ডিং টু সুন্নাহ সম্পাদন না করে, তাহলে কি হবে সেটা? এবং এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওয়ার্ন করেছেন আমাদেরকে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু উদ্ভাবন করে, ইনোভেট করে, যা এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, এই দ্বীনের মধ্যে ইনক্লুডেড নয়, তাহলে সেটা কি হবে? সেটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড। এবং অন্য আরেকটা যেটা খুতবাতুল হাজার মধ্যে আমরা সাধারণত বলে থাকি, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস উদ্ভাবন করা, নতুন নতুন সওয়াবের কাজ প্রচলন করা থেকে তোমরা বিরত থাকবে। কারণ প্রত্যেক নতুন নতুন কাজ যেটা দ্বীনের মধ্যে উদ্ভাবন করা হয়, দ্বীনের পার্ট হিসাবে গণ্য করা হয়, সেটা হবে মিসগাইডেন্স, দালালা, সেটা হবে বিদআহ। আর প্রত্যেক বিদআহ হচ্ছে দালালা বা মিসগাইডেন্স, আর প্রত্যেক দালালা জাহান্নামমুখী করবে। এখন অনেক ভাইয়ের এটা কষ্ট হয়, তারা যেহেতু এই ফর্মুলাগুলো হয়তো অনেকে খেয়াল করেন না, অথবা অনেকে অসতর্ক, একদম জানেন না, এটা হয়তো বলাটা কঠিন হবে। তবে অসতর্কতার কারণে যদি কেউ এগুলোর মধ্যে ইনভলভ হন, তারা অনেকে মনে করেন আমি তো এটা আল্লাহর জন্যই করছি, আমি আল্লাহর দিকে দৌড়াচ্ছি, বাই কমিটিং বিদআহ, আমি আল্লাহর দিকে দৌড়াচ্ছি সামটাইমস বাই কমিটিং শিরক। আচ্ছা, না আমাদের দেশে আছে অনেকেই শিরকি কাজে লিপ্ত হয়ে ভাবছেন কি আল্লাহর দিকে দৌড়াচ্ছেন। এটা কি আল্লাহর দিকে দৌড়ানো হলো? যদি মৃত লোকের কাছে আপনি কিছু সিক করেন, চান, দোয়া করেন, এটা কি আল্লাহর দিকে দৌড়ানো হলো? যদি আপনি এমন পন্থায় আল্লাহর কাছে সওয়াবের আশা করেন যেটা আল্লাহ রেকমেন্ড করেননি তার কিতাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেননি তার সুন্নাহ, তাহলে কি আল্লাহর দিকে দৌড়ানো হলো? এগুলো বেসিক পয়েন্ট, এগুলো হলো বেসিক পয়েন্ট। এই জায়গাগুলো সংশোধন না করে বৃহত্তর উম্মার উপকার করা যায়, এটা মনে রাখতে হবে। এই জায়গাগুলোকে আন্ডারএস্টিমেটও করা যাবে না। যদি কেউ বলেন যে আল্লাহ তাআলা আমাদের কিন্তু এই জন্য পাঠান না, আরো বৃহত্তর উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন, এখানেই আমাদের আরো কিছু ভাবার অবকাশ আছে। আরেকটা সাবজেক্ট আমাদের শরিয়ার মধ্যে পড়ানো হয়, এটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। মাকাসিদ আশ-শরিয়া, দ্য এইমস এন্ড অবজেক্টিভস অফ শরিয়া। এখানেও আমাদের অনেক ব্যর্থতা আছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা একটা অবজেক্টিভ ফিক্স করে দিয়েছেন, একটা বেনিফিট ফিক্স করে দিয়েছেন। এই বেনিফিটটা ফিক্স করেছেন আমাদের কল্যাণ, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী।